কয়েক লক্ষ বাড়ির 20 লাখ 25 লাখ 30 লাখ 40 লাখ যত বাড়ি লাগবে ভারত সরকার আমাদেরকে অর্থ সাহায্য করবে। নমস্কার। আপনারা যারা বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আছেন, আজকের সম্পূর্ণ আলোচনাটি আপনাদের জন্য। অনেকের মনে প্রশ্ন জাগছে, সার্ভে হওয়ার পরও অ্যাকাউন্টে টাকা ঢুকতে এত সময় কেন লাগছে। আবার অনেকে জানতে চান, সার্ভেয়ার যখন আপনার বাড়িতে এসে রিপোর্ট জমা দেন তখন ঠিক কী লিখলে বা কোন অপশানটি সিলেক্ট করলে আপনার টাকা আসবে, আর কি ভুল থাকলে টাকা চিরতরে আটকে যেতে পারে। আজ আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত তথ্য সহ আলোচনা করব। সম্পূর্ণ বিষয়টি ভালো করে বুঝতে হলে প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সবচেয়ে প্রথমে জেনে নেওয়া যাক দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আসল সরকারি নিয়মটি কি রয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী স্পষ্ট বলা হয়েছে যে যে সকল উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের বাড়ির কাজ ন্যূনতম লিন্টেল লেভেল পর্যন্ত সম্পূর্ণ হতেই হবে। যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে ইটের গাঁথনি শেষ করার পর লিন্টেল ঢালাই কমপ্লিট করে ফেলেছেন তাদের বাড়িতে সার্ভে হলে টাকা পাওয়া একদম নিশ্চিত। কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে অন্য জায়গায়। অনেকে হয়তো বাড়িটি একটু বড় করে করার চিন্তা ভাবনা করেছেন। অনেকে কি করেছেন না, নিজে কিছু এক্সট্রা টাকা লাগিয়ে 2টি বা 3টি ঘর একসঙ্গে তৈরি করার চেষ্টা করছেন, বা কেউ আপনি এক্সট্রা কিন্তু রুম তৈরি করছেন। সেক্ষেত্রে গাঁথনি লিন্টেল পর্যন্ত হলেও সময় মতো ঢালাই, আপনি যে লিন্টেলের ঢালাই সেটি হয়তো দিতে পারেননি। এখানেই জেলা বা ব্লক অফিস ভেদে নিয়মে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন জেলায় বা বিভিন্ন ব্লক অফিসে এইগুলি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু অনেক নিয়মের কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। অর্থাৎ কিছু ব্লক অফিসে নিয়ম রাখা হয়েছে যে লিন্টেল ঢালাই থাকতেই হবে, বাধ্যতামূলক। তা না হলে রিপোর্ট অ্যাপ্রুভ করা হচ্ছে না বা হবে না, তেমনটাই আধিকারিকরা বলছেন। আবার কিছু জেলায় এমনও ব্লক অফিস রয়েছে যে সেখানে বাড়ির গাঁথনি লিন্টেল পর্যন্ত পৌঁছে গেলেই সামান্য ছাড় দিয়ে রিপোর্ট পাস করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেখানে মানবিকতার খাতিরে আপনাদের লিন্টেল ঢালাই না হলেও লিন্টেল লেভেল পর্যন্ত যদি ইটের গাঁথনি বা দেওয়াল তুলে থাকেন তাহলে সেটি কিন্তু পাস করিয়ে দিচ্ছে। অন্যদিকে যাদের বাড়ির কাজ এখনও ভিত বা জানলা লেভেল পর্যন্ত হয়ে থমকে রয়েছে তাদের বাড়িতেও সার্ভে হয়েছে ঠিকই, কিন্তু সার্ভে হওয়া মানেই যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এমনটা কিন্তু একদমই নয়। যতক্ষণ না কাজের আসল স্ট্যাটাস পোর্টালে অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ টাকা ছাড়া সম্ভব নয়। যখন কোনো সার্ভেয়ার আধিকারিক আপনার বাড়ি পরিদর্শন করতে আসেন তখন তাদের কাছে একটি বিশেষ সরকারি মোবাইল অ্যাপ থাকে। অ্যাপে প্রবেশ করেই প্রথমে চেক করা হয় আপনি ইট, বালি, সিমেন্ট ইত্যাদি সামগ্রী কিনেছেন কিনা এবং নির্মাণ কাজ আদৌ শুরু করেছেন কিনা। সেখানে হ্যাঁ বা না সিলেক্ট করার পর মূলত 10টি, প্রায় 10টি, তার বেশিও হতে পারে, যে অপশন চলে আসে যা আপনার টাকা পাওয়া বা না পাওয়া নির্ধারণ করে। অর্থাৎ সেইগুলি হ্যাঁ বা না করার ওপর আপনি সেই দ্বিতীয় কিস্তির টাকা বা সেকেন্ড ইনস্টলমেন্ট পাবেন কি পাবেন না সেটি কিন্তু নির্ধারণ করা হয়। তার মধ্যে যে একাধিক অপশন রয়েছে তার মধ্যে প্রথম যে অপশন, যে ভিতের জন্য মাটি খোঁড়ার কাজ চলছে, এটি হ্যাঁ বা না। দ্বিতীয় অপশন, ভিতরের মাটি খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছে, এবং তৃতীয় অপশন, ভিতরে কংক্রিট বা ইটের গাঁথনির কাজ চলছে। চতুর্থ অপশন, ভিতরের কাজ সম্পূর্ণ হয়েছে। পঞ্চম অপশন হলো জানলার পাল্লা বা উইন্ডো সিল লেভেল পর্যন্ত গাঁথনি চলছে নাকি সেটি সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ 6 নম্বর যে পয়েন্টটি রয়েছে, জানলা লেভেল পর্যন্ত ইটের গাঁথনির কাজ শেষ হয়েছে। এবং 7 নম্বর যেটি, লিন্টেল লেভেল পর্যন্ত কাজ চলছে, অর্থাৎ ইটের গাঁথনি হয়েছে কিন্তু লিন্টেল ঢালাই এখনও বাকি আছে। 8 নম্বর যে অপশনটি থাকে, লিন্টেল লেভেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ গাঁথনি ও ঢালাই দুটিই শেষ করে ফেলেছেন আপনি। এবং 9 নম্বর যে অপশন, যে পুরো বাড়ি তৈরি কাজ সেটি আপনি সম্পন্ন করেছেন। এবং 10 নম্বর অপশন, বাড়ি সম্পূর্ণ হওয়ার পর, সম্পূর্ণ তৈরি হওয়ার পর সরকারের নির্ধারিত লোগো ও সিআইবি পেন্টিং শেষ হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তাদের মোবাইলে কিন্তু অ্যাপের মাধ্যমে দেখায়। তবে এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হলো যে সার্ভেয়ার যদি আপনার পোর্টালে 8 নম্বর অপশানটি সিলেক্ট করে, অর্থাৎ আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন 8 নম্বর, যে লিন্টেল লেভেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে, এটি কিন্তু মেন ধরা হয়।
এই অপশনটি সিলেক্ট করে যদি সাবমিট করেন একমাত্র তবেই আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। অর্থাৎ দ্বিতীয় কিস্তি মানে 60,000 টাকা। কিন্তু কোনো কারণে যদি 7 নম্বর বা তার আগের কোনো অপশন সিলেক্ট হয়ে যায় তবে সিস্টেমে আপনার টাকা প্রসেস হওয়া বন্ধ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, আগে তো এত কড়াকড়ি ছিল না, তবে এবার কেন এত নিয়ম মানা হচ্ছে? আসলে এর আগে পর্বে কিন্তু নিয়ম কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। যাদের লিন্টেল ঢালাই হয়নি কিন্তু লিন্টেল পর্যন্ত গাঁথনি প্রস্তুত ছিল তাদেরকেও 8 নম্বর অপশন সিলেক্ট করে টাকা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেছে যে সেই ছাড়ের সুযোগ নিয়ে অনেকে টাকা তুলে নিয়েও বাড়ির কাজ অর্ধেক করে ফেলে রেখেছেন, কাজ আর এগোয়নি। সেই কারণেই এবার প্রতিটি ব্লক থেকে সার্ভে নিয়ে চরম কড়াকড়ি হচ্ছে, তেমনটাই উপর মহল থেকে নির্দেশিকা রয়েছে। আপনার মনে আরও একটি প্রশ্ন আসতে পারে যে সব কাজ ঠিক থাকা সত্ত্বেও টাকা আসতে কেন এত দেরি হচ্ছে? আপনারা প্রত্যেকে জানেন বিভিন্ন জেলা অর্থাৎ উত্তরবঙ্গে কোচবিহার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলায় কিন্তু টাকা ঢুকতে অনেক দেরি হচ্ছে। নদিয়াতেও বেশ কিছু জায়গায় কিন্তু টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। আপনারা জানেন সামান্য সরকারি প্রকল্পের ক্ষেত্রে টাকা সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠায় সরকার, যেখানে এক ক্লিকেই হাজার হাজার মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। এনএফটি বা অন্যান্য ট্রানজ্যাকশন যেভাবে করা হতো সেই তুলনায় ডিবিটিতে খুব সহজে টাকা পাঠানো যায়। কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির বদলে ডিস্ট্রিক্ট ট্রেজারি বা জেলার যে ট্রেজারি রয়েছে অর্থাৎ যেখান থেকে সরকারি প্রকল্পের টাকা ছাড়া হয় জেলায় জেলায়, সেই ট্রেজারি অফিস থেকে কিন্তু দেওয়া হচ্ছে। প্রথমে কি হচ্ছে না, ব্লক অফিস থেকে আপনার বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত যে ছবি ও জিও ট্যাগিং ম্যানুয়ালি যাচাই করে দেখছে আধিকারিকরা, এবং সমস্ত কিছু নিখুঁত থাকলে সেগুলি পোর্টাল অর্থাৎ যে ইন্টারনেটের যে ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাপ্রুভ করে ফাইনাল উপভোক্তা তালিকা ও একটা বিল তৈরি করা হচ্ছে, এবং সেই বিল তৈরি করে বিলটা পাঠানো হয় জেলা ট্রেজারি অফিসে, অর্থাৎ যেখান থেকে টাকা পাঠানো হয়। ট্রেজারি অফিস থেকে কিন্তু একবারে সবাইকে টাকা পাঠানো হয় না, সেখানে ম্যানুয়ালি ধাপে ধাপে লিস্ট ধরে টাকা কিন্তু রিলিজ করা হয়। আপনারা যদি খেয়াল করেন আপনাদের আশেপাশে যারা ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন তাদের মোবাইল ব্যাংকিংয়েও কিন্তু মেসেজ স্পষ্ট লেখা থাকে যে জেলা ট্রেজারি থেকে এই টাকাটি পাঠানো হয়েছে বা রিলিজ করা হয়েছে। তাই আপনার যদি লিন্টেল লেভেল পর্যন্ত সব কাজ নিয়ম মেনে সম্পন্ন হয়ে থাকে তবে অহেতুক চিন্তা করবেন না, টাকা দেওয়া কিন্তু মোটেই বন্ধ হয়নি। ট্রেজারি থেকে ম্যানুয়ালি কাজ চলার কারণে কিছুটা বাড়তি সময় লাগছে। এছাড়াও বিভিন্ন অন্নপূর্ণা বা বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা সমস্ত ভাতার কাজ দেওয়ার কারণে জেলায় জেলায় কিন্তু একটু সময় লাগছে। আবার কিছু কিছু জেলায় কিন্তু নতুন করে অর্থাৎ যারা জনকল্যাণ শিবিরে এই সমস্ত ফর্ম ফিল আপ করেছে সেগুলো কিন্তু জেলাতে যাচাই বাছাই করা হচ্ছে, সেই কারণেও কিছুটা কিন্তু বাড়তি সময় লাগছে। আপনার নথি ও বাড়ির কাজ ঠিক থাকলে টাকা আপনি অবশ্যই পাবেন। আর যারা প্রথম কিস্তির টাকা পেয়েও কাজ না করে বসে আছেন তারা দ্বিতীয় কিস্তির আশা করলে ভুল করবেন, কারণ আধিকারিকরা কাজ না দেখলে কোনোভাবেই 8 নম্বর অপশন সেটি কিন্তু সিলেক্ট করবেন না। আপনার ক্ষেত্রে সার্ভেয়ার কোন অপশনটি সিলেক্ট করেছেন তা নিয়ে কোনো সংশয় থাকলে আপনার কিন্তু নিজস্ব যে ব্লক অফিস সেই ব্লক অফিসে গিয়ে সরাসরি আধিকারিকের যে পোর্টাল আপনার ফাইলের স্ট্যাটাস চেক করিয়ে নিতে পারেন। তারাই আপনাকে বলে দেবে যে আপনার বর্তমানে ফর্মের স্ট্যাটাস কী রয়েছে এবং আপনি সেটি জানতে পারবেন। তো আজকের আলোচনা নিয়ে কোনো বক্তব্য থাকলে সেটি আপনারা কমেন্ট করে আমাদের জানান। আর আপডেট পেতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।